রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল ইমামে আযম হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল খাজা মাঈনুদ্দিন হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস ইলমি হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল পুরোপুরা জমিনে শুয়ে আছে আবু বকর হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছে। এমনি এমনি আবু বকর নয়, এমনি এমনি মানুষ ফুরফুরায় দৌড়ায় না, এমনি এমনি প্রতাপপুরে দৌড়ায় না, এমনি এমনি পিয়ারডাঙ্গায় দৌড়ায় না, এমনি এমনি হিজলি দৌড়ায় না। মানুষ বুঝতে শিখেছে, বেশি না হলেও মুসলমান সব জানে। খাজার দরবারে শুধু মুসলমান যায় না, কথা বলে খাজার দরবারে, খাজা মাঈনুদ্দিনের দরবারে শুধু মুসলমান যায়, শুধু হিন্দু যায়? আমার আল্লাহ খাজা মাঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে। খাজা মাঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে ৯৯ লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করেছে। আর আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আমি খাজা মাঈনুদ্দিন আমার দরবারে কেউ যখন আমি খাজা মাঈনুদ্দিন আমার ওসিলা দিয়ে, আমার হাবিবুল্লাহর ওসিলা দিয়ে যে জিতা যাইবে আল্লাহ আপনি দিয়ে দেবেন। খাজা মাঈনুদ্দিনের কথা আল্লাহ কবুল করে নিয়েছে। আজ হিন্দুস্তানের জমিনে দেশ থেকে বিদেশ থেকে রাষ্ট্র থেকে যে যেখান থেকে মাঈনুদ্দিনের দরবারে আসে কেউ খালি হাতে ফেরে না, ঠিক কিনা? কথা বলো, কথাটা তো বলবেন। খাজা মাঈনুদ্দিনের দরবারে কেউ যখনই যায় একটা নিয়ত করে যায়, হ্যাঁ কি না? এমনি এমনি তো আর কেউ যায় না, অত সহজ নয়, অত সহজ নয়। খাজা মাঈনুদ্দিন এমনি এমনি হয়, আব্দুল কাদের জিলানী এমনি এমনি হয়। মুসলমানের ছেলে খেয়াল করেন, এ নবীর উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, সমস্ত পীর ওলি আউলিয়াদের ওলি গৌসুলে আযম আব্দুল কাদের জিলানী ৭০ থেকে ৮০ লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। খাজা মাঈনুদ্দিনের কাছে চলে যাও, খাজা মাঈনুদ্দিনের কাছে চলে যাও, হিন্দুস্তানের জমিনে ৯৯ লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকির কাছে চলে যাও, কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকির কাছে চলে যাও, কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি ২০ থেকে ২৫ হাজার বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। ফুরফুরার পীর আবু বকরের কাছে চলে যাও, ৭০ থেকে ৮০ হাজার বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে। ফুরফুরার পীর আবু বকর এমনি এমনি হয়নি, ৫ হুজুর এমনি এমনি হয়নি, রুহুল আমিন এমনি এমনি হয়নি, বাবা অত সহজ নয়। কাদের দরবারে যাচ্ছে? ফুরফুরা শরীফে তো বার গেছে। দাদা হুজুরের মাজারে আল্লাহ দুটো হালত করে দিয়েছে। দিনের বেলা একটা হালত থাকে মাজারে, রাত ১২টার পরে একটা হালত হয়ে। মদিনা শরীফে তো আমার আল্লাহ নিয়ে যেতে পারেন, মদিনা শরীফের দুটো হালত হয়ে যায়। তাহাজ্জুদের আজানের পর একটা হালত হয়ে যায়। অত সহজ নয়, অত সহজ নয়। আসেন সেই নবীকে ভালোবেসে, সেই রাসূলুল্লাহকে ভালোবাসে, উচ্চ আওয়াজ দোষির আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা বাংলায় আসাম থেকে যত করলো আধার দূর সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরে সুরে বলে কবি বলছে বাংলা আসাম থেকে অন্ধকার থেকে আলো করে দিয়েছে সেই ব্যক্তিটাকে বলছে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরে বলে আর একটু মহব্বতের সাথে বাংলায় আসাম থেকে যত করলো আধার দূর সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। সেরে
শিরকে বিদাত দূর করিতে এলেন তিনি বাংলাতে। কবি বলছে শিরক বিদআত দূর করতে মুজাদ্দিদ জামান আমার আল্লাহ বাংলা জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে জামানার মুজাদ্দিদ করেছে, পশ্চিমবঙ্গের মুজাদ্দিদ করেনি, হিন্দুস্তানের মুজাদ্দিদ করেনি, হুগলি জেলার মুজাদ্দিদ করেনি, ভারতের মুজাদ্দিদ করেনি, আমার আল্লাহ এই জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। জোরে বলে আর একটু মুহাব্বতের সাথে বলে। তাই কবি বলছে শিরকে বিদআত দূর করিতে এলেন তিনি বাংলাতে। শিরকে বিদআত দূর করিতে এলেন তিনি বাংলাতে। জগৎ জানি সবাই মানি, জগৎ জানি সবাই মানি, সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। বাংলায় আসাম থেকে যত করলো আধার দূর, সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। আল্লাহুম্মা প্যারে হাজিরানে আসেন আলোচনার মধ্যে আসেন। আল্লাহ পাক রাসূলুল্লাহর ইজ্জতকে, হাবিবুল্লাহর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ এই দুনিয়ার জমিনে 1,24,000 ইখতিলাফাতে 2,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছে। আর ওই 1,24,000 ইখতিলাফাতে 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে 313 জনকে রাসূল করেছে। আর ওই 313 জনের মধ্যে 4 জনকে আমার আল্লাহ হেড করে দিয়েছে। এক নাম্বারকে আমার আল্লাহ হাবিবুল্লাহকে করেছেন, ঈসাকে করেছেন, মুসাকে করেছেন। আমার আল্লাহ 4টি নবীকে হেড করে দিয়েছেন। আর এই 4টি নবীর উপর আমার আল্লাহ 4টি কিতাব দান করে দিয়েছেন। মুসলমানের ছেলে খেয়াল করেন, আল্লাহ পাক কুরআন পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তাওরাত পাঠিয়ে দিয়েছে, আল্লাহ ইনজিলও পাঠিয়ে দিয়েছে, আল্লাহ জবুরও পাঠিয়ে দিয়েছে। হে নবীর উম্মতিরা, আল্লাহ তাওরাত পাঠিয়ে দিয়েছে, সেখানে হাবিবুল্লাহর কথা কিছু করে আলোচনা করে দিয়েছে। আল্লাহ ইনজিলও পাঠিয়ে দিয়েছে, সেখানে আল্লাহ হাবিবুল্লাহর কথা আলোচনা করে দিয়েছে। আল্লাহ জবুরও পাঠিয়েছে, সেখানে আল্লাহ হুজুরের কথা আলোচনা করে দিয়েছে। আল্লাহ যখন কুরআনটা পাঠিয়ে দিলেন, গোটা কুরআনটাকে আল্লাহ হাবিবুল্লাহর শানে নাজিল করে দিলেন। তাওরাত আল্লাহ হাবিবুল্লাহর কথা কিছু আলোচনা, ইনজিলে রাসূলুল্লাহর কথা কিছু করে আলোচনা, যে নবী আসছে, তার আব্বা এমন হবে, তার আম্মা এমন হবে। ইনজিলে আলোচনা করা হচ্ছে রাসূলুল্লাহ অমুক জায়গায় আসবে, রাসূলুল্লাহ অমুক স্থানে আসবে, রাসূলুল্লাহ বড় হয়ে অমুক করবে, হাবিবুল্লাহ বড় হয়ে অমুক করবে। কিন্তু আমার আল্লাহ যখন কুরআনকে পাঠিয়ে দিলেন, গোটা কুরআনটা হাবিবুল্লাহ শানে নাজিল করে দিলেন। আর একটু মুহাব্বতের সাথে কোন নবীর কথা? রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছে, হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে এসেছে। আম্মা জান আমিনার কোলের মধ্যে শোয়ানো আছে, আম্মা জান আমিনার কোলের মধ্যে শোয়ানো আছে। আম্মা জান আমিনা বাচ্চাটাকে কোলে নিয়ে কেমন জানি কান্না করে। গাইবে আওয়াজ আছে, কেন কান্না করো আমিনা? আজকের দিনে তুমি কেন কান্না করছো? ওই সময় আমিনা বলছে, আজ আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, ওই মক্কার মার্কেট থেকে, ওই মদিনার মার্কেট থেকে কতই খেলনা নিয়ে আসতো, কত খাবার নিয়ে আসতো, কত কি নিয়ে আসতো। আল্লাহ, আমি আমিনা আমার আব্দুল্লাহকে আপনি কেড়ে নিয়েছেন। আল্লাহ বলছে, এ আমিনা দাঁড়া, আব্দুল্লাহ বেঁচে থাকলে মক্কার মার্কেট থেকে কাঠের খেলনা আনতো, পুতুলের খেলনা আনতো, প্লাস্টিকের খেলনা আনতো। এ আমিনা আস্তে, তুই একটু ধৈর্য ধর, আকাশের সূর্যটা ডুবে যাবে, আমি আল্লাহ আসমানের চাঁদটাকে হাবিবুল্লাহর জন্য খেলনা করে দেব। আর একটু জোরে বলে
সন্ধ্যা হয়ে গেল, মাগরিব হয়ে গেল, রাসূলুল্লাহ হযরত আব্বাস বলছে আসমানের চাঁদটা কেমন জানি দুনিয়ার দিকে নামতে লেগেছে। জোরে বল। আসমানের চাঁদ যত রাত হয় দুনিয়ার দিকে নামছে, পৃথিবীর দিকে নেমে 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 কেমন জানি আসে। রাসূলুল্লাহ যদি ডান দিকে মাথা হিলায় আসমানের চাঁদ ডান দিকে হিলে, রাসূলুল্লাহ যদি বাম দিকে মাথা হিলায় আসমানের চাঁদটা বাম দিকে হিলে যায়। এমন সময়ে আসমানের চাঁদটা এতটাই কাছে চলে এসেছে, আমি আব্বাস কেমন জানি ভয়ে চিৎকার করে জমিনে পড়ে গেলাম, কারণ আমি আব্বাস মনে করেছিলাম আসমানের চাঁদটা আমার হাবিবুল্লাহর উপরে পড়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে। আমি আব্বাস আমার ভাইপোকে বলেছিলাম, ভাইপো তুমি যেদিন দুনিয়ার জমিনে এসেছিলে চাঁদ কেন নেবেছো? ওই সময় রাসূলুল্লাহ বলে, চাচা ওই আসমানের চাঁদটা আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আজকের দিন আপনি আর কান্না করেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদলে আমিনা কষ্ট পায়, আমিনা কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পায়। শুনে বলে আল্লাহ বলছে, এ আমিনা তুই কান্না করিস না। আবার রাসূলুল্লাহ যখন হাঁটতে শিখেছে, হাবিবুল্লাহ যখন হাঁটতে শিখেছে, আম্মা জান আমিনা আবারও কান্না, আম্মা জান আমিনা আবারও কান্না করে, আল্লাহ আজকে আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকে, আমার বাচ্চার হাতটা ধরে 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 ওই মক্কার বাজারটাকে ঘোরা। আল্লাহ বলছে, এ আমিনা চুপ কর, আমার আল্লাহ আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য মেরাজ রেখেছি। আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো মক্কার জমিনটাকে ঘোরাতো, মদিনার জমিনটাকে ঘোরাতো, খুব জোর হলে নানির বাড়ি নিয়ে যেত, দাদির বাড়ি নিয়ে যেত। এ আমিনা চুপ কর, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে সময় হলে গোটা পৃথিবীর জমিন, হিন্দুস্তানের জমিন নয়, বাংলার জমিন নয়, এই মাটি আসমানের উপরে আমি আল্লাহ নিজে ঘুরিয়ে দেবো। জোরে বলে, আরো জোরে বলে। আচ্ছা ভাই আপনাদেরকে অসুবিধা হচ্ছে, কথা সাবজেক্ট চেঞ্জ করে দেবো বলে, যদি সাবজেক্ট রাসূলুল্লাহর কথা আলোচনা, হাবিবুল্লাহর কথা আলোচনা, আপনাদের যদি অসুবিধা হয় বলেন আমি সাবজেক্ট চেঞ্জ করে দিই। আগেকার যুগে বাপ কথা বলতো, ছেলে বাপের সাথে কথা বলতো চিঠির মাধ্যমে, স্ত্রী স্বামীর সাথে কথা বলতো চিঠির মাধ্যমে, বাপ ছেলের সাথে কথা বলতো চিঠির মাধ্যমে, একজন অপরজন একে একে নিজেরা নিজেদের মধ্যে কথা বলতো চিঠির মাধ্যমে। আল্লাহ পাক বলে, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য কথা বলবো কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। জোরে বলে, আর একটু জোরে বলে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে কথা বলবো। আল্লাহ পাক কোরআন পাঠিয়ে, কিন্তু আল্লাহ বলে, এ বান্দা দাঁড়াও, আমি আল্লাহ কোরআন তোমাদের কাছে পাঠাবো। আল্লাহ কেন? এ বান্দা আমি আল্লাহ কোরআনের জন্য একজন মুআল্লিমকে পাঠিয়ে দেব, একজন শিক্ষককে পাঠিয়ে দেব। বান্দা প্রশ্ন করে, আল্লাহ কোরআন তো আমরা পড়তে পারবো? বলে না বান্দা, ওই কোরআনটা পড়ে কেউ নাস্তিক হয়ে যাবে, ওই কোরআনটা পড়ে কেউ বেয়াদব হয়ে যাবে, ওই কোরআনটা পড়ে কেউ জাহেল হয়ে যাবে, ওই কোরআনটা পড়ে কেউ তাসলিমা নাসরিন হয়ে যাবে, ওই কোরআনটা পড়ে কেউ নাস্তিক হয়ে যাবে। এ বান্দা তুমি যখন কোরআন পড়ে 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 তুমি যখন কোরআনটা পড়ে পড়ে ওই জাহান্নামের মধ্যে চলে যাবে, তুমি যখন কোরআনের উপর রিসার্চ করতে করতে জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলাম, আমার হাবিব নবুয়াতের কুদরতি হাত দিয়ে তোমাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে নেবে। জোরে বলে, আরো জোরে বলে। বান্দা আমি আল্লাহ চাইলে পারতাম আদম নবীর বেলায় কোরআন দিয়ে। আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, এ কোরআন আদম নবী চলে এলো, তুমি এলে না কেন? এ কোরআন মুসা নবী চলে এসেছে, তুমি এলে না কেন? এ কোরআন ঈসা নবী চলে এলো, তুমি এলে না কেন? এ কোরআন ইব্রাহিম নবী চলে এলো, তুমি এলে না কেন? মুসলমানের ছেলে খেয়াল করেন, এ নবীর উম্মতিরা কোরআনের কথা বলে দিয়ে চলে যায়, কোরআনের কথা বলে দিয়ে চলে যায়। আমরা যখন কোরআনকে প্রশ্ন করলাম, এ কোরআন বলো 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 বলো, আদম নবী চলে এলো, তুমি কেন এলে না? মুসা নবী চলে এলো, তুমি কেন এলে না? ঈসা নবী চলে এলো, তুমি কেন এলে না? নূহ নবী চলে এলো, তুমি কেন এলে না? দাউদ নবীও চলে এলো, তুমি কেন এলে না? ওই সময় কোরআন বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো শোনো, এই পৃথিবী নামক যখন পৃথিবী ছিল না, গ্রহ নামক যখন গ্রহ ছিল না, আমি কোরআন আল্লাহর আরশে আজিমের পাশে লাউহে মাহফুজে আমি কোরআন
নিজে হাজির ছিলাম। এ বান্দা, পৃথিবী নামক পৃথিবী নেই, গ্রহ নামক গ্রহ নেই, তুমি মানুষ নামক মানুষ নেই। আমি কোরআন তখন থেকে হাজির আছি, আমি কোরআন তখন থেকে হাজির আছে। এই কোরআন, এই বান্দা, আমি কোরআন, তুমি আমাকে জিজ্ঞাসা করতে এসো। হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি কোরআনকে কেন আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাই। মানুষ আল্লাহ, বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কোরআন চলে এলো, আপনি ইনজিল পাঠিয়ে দিলেন, জবুর পাঠিয়ে দিলেন, তাওরাত পাঠিয়ে দিলেন, আল্লাহ আপনি কোরআনকে কেন পাঠালেন? আল্লাহ বান্দাকে বোঝাচ্ছে, বান্দা শোনো, আমি আল্লাহ ওই ইনজিলটাকে পাঠিয়েছি তুরে সিনিনার উপরে, আমি আল্লাহ তাওরাতটাকে পাঠিয়েছি একটা বড় পাথরের উপরে, আমি আল্লাহ জবুরটাকে পাঠিয়েছি একটা বড় নদীর কিনারের উপরে। এ বান্দা, আমি আল্লাহ কোরআনটাকে যখন পাথরের উপরে দিই, পাথরটা ভেঙে চুরমার হয়। আমি আল্লাহ কোরআনটাকে যখন গাছের উপরে দিই, গাছ বিলীন হয়ে যায়। আমি আল্লাহ কোরআনটাকে যখন সমুদ্রের উপরে দিই, সমুদ্র অস্তিত্বহীন হয়ে যায়। আমি কোরআনটাকে নিয়ে কি করব? আমি আল্লাহ যখন হাবিবুল্লাহকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আমিনার গড়ে দিয়ে দিলাম, আমিনার কোলে দিয়ে দিলাম। ওই কোরআন লাউহে মাহফুজে থাকে না, আল্লাম নাসরাহ লাকা সাদরাকা, আল্লাম নাসরাহ লাকা সাদরাকা, ওই লাউহে মাহফুজের কোরআন হাবিবুল্লাহর বুকে চলে এসেছে। জোরে বলে, আরো জোরে বলে। আমি আল্লাহ অনেক চেষ্টা করেছি, আমি আল্লাহ অনেক চেষ্টা করেছি, কিন্তু এই কোরআন এমন একটা জিনিস, কোরআন আপনি যতই পড়বেন আপনার পড়তে মজা লাগে। পৃথিবীর যত বই রয়েছে, পৃথিবীতে যত কিতাব রয়েছে, কোন কিতাবের মুখস্থ একজন হাফেজ, কিন্তু এই হিন্দুস্তানের জমিনে যদি একবার করে যদি প্রত্যেকটা ঘরে বিলোনো হয়, কয়েক হাজার কোটি আল্লাহর কোরআনের হাফেজ বের হয়ে যাবে। জোরে বলে। আর ওই হাফেজকে আমার আল্লাহ সম্মান দিয়েছে আলাদা। আল্লাহ বলে একজন হাফেজ সাহেবকে আমি আল্লাহ 6666 তলা জান্নাত। কত তলা? 6666 তলা। আমি আল্লাহ একজন হাফেজ সাহেব কিয়ামতের মাঠে যখন জান্নাতে চলে যাবে, আমি আল্লাহ 10 জন সঙ্গী করে দেব। কোরআনের আমার আল্লাহ ইজ্জত দিয়েছে, কোরআনের আমার আল্লাহ একটা সম্মান দিয়েছে, কোরআনে আমার আল্লাহ একটা রুতবাকে বাড়িয়ে দিয়েছে। আসেন সেই কোরআনের কথা বলি, সেই রাসূলের কথা বলি, সেই পয়গম্বরের কথা বলি। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, যদি কেউ আমাকে প্রশ্ন করে নবীর কথা আলোচনা করা যাবে না, রাসূলুল্লাহর কথা আলোচনা করা যাবে না, হাবিবুল্লাহর কথা আলোচনা করা যাবে না, আমি উত্তরে বলবো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের ইজ্জতের কথা আমি কেন, আমার আল্লাহ নিজে গোটা কোরআনে বর্ণনা করে। আমার আল্লাহ নিজে গোটা কোরআনে হুজুরের কথা আলোচনা করে। ওরা পানা লাকা যিকরা হাবিব, আমি আল্লাহ হুজুরের জিকির এমনি বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ হুজুরের জিকিরকে এমনি বাড়িয়ে, তুমি কমালেও কি হবে, তুমি বাড়ালেও কি হবে। 1400 বছরের বেশি হয়ে গেল, রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, আমার আল্লাহ ওয়াদা করেছে, ওরা পানা লাকা যিকরা হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে এমনি বাড়াবো। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ যদি মনে করে দুনিয়ার কোন বান্দাকে কানটা ধরে জমিনের মধ্যে তুলে নেবে, আমার আল্লাহ এমনি তুলে নেবে। আল্লাহ যদি বলে, এ বান্দা আমি আল্লাহ, তুমি জমিনের ব্যক্তি, জমিনই রেখে দেবো। গোটা পৃথিবী যদি তাকে সাহায্য করে, কেউ তাকে উপরে তুলতে পারে। এই মসজিদ আকসার মধ্যে হামলা হচ্ছে না হচ্ছে? কথা বলে। মসজিদ আকসা আমাদের প্রথম কিবলা, জানটা ফেটে যাওয়া দরকার ছিল। ওই ফিলিস্তিনের বাচ্চাগুলো রোজা রেখে ইফতার করতে পারে, ঈদের নামাজ পড়েছে, ঈদ পালন করতে পারে।
আপনি মুসলমান, আপনার তো কষ্টটা হওয়া দরকার ছিল। আমারই তো জাত ভাই, আমারই তো ভাই। আপনি একজন ব্যক্তি যখন একটা ব্যক্তিকে কবরে শোয়াচ্ছেন, আপনারও মনটা অটোমেটিকলি হচ্ছে যে একদিন আল্লাহ আমাকেও কেউ একদিন ধরে শুইয়ে দেবে। হয় না? হয় না? কত মানুষ তো কবর খুঁড়ে দেয়। আপনার কি জানা নাই ওই কবরটা কত খারাপ জায়গা? ওই কবর প্রথম মঞ্জিল হয়ে যাবে। দুনিয়ায় কত মায়া, ছেলে 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 করে করে জিন্দেগি পার করে দেবে। স্বামী 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 স্বামী, আমার বাপ, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বউ, সব করে 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 সব শেষ করে ফেললেন। হঠাৎ আজরাইলের সাথে দেখা হয়। এই তো মসজিদের মাইক এলান হবে 2টোর সময় জানাজা। হয় না? হয় না? আপনার মসজিদে এলান হয়? জামাটাকে ডেকে 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 ফেলে দেবে। আপনার স্ত্রী বলবে, আপনার ছেলে আপনাকে আর বাপ বলবে না, আপনাকে আর ভাই বলবে না, আপনাকে আর স্বামী বলবে না, বলবে লাশটাকে ঘর থেকে নামিয়ে দেবে। কত মায়া! বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়ে এসে আপনাকে পরিয়ে দেবে। কত মায়া! আস্তে 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 গোসল দিয়ে দেবে। না বেশি গরম পানি দেবে, না বেশি ঠান্ডা পানি দেবে। আস্তে 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 নতুন সাবান মাখিয়ে গোসল করিয়ে দেবে। নাকে পানি না ঢুকে যায়, কানে পানি না ঢুকে যায়, সেই রকম ভাবে গোসল করিয়ে দেবে। নতুন কাপড় পরিয়ে খাটিয়ার মধ্যে হাজির করিয়ে দেবে। 2টোর সময় জানাজা বললে 3টেই করবে না। একটার পর থেকেই খালি আওয়াজ আসবে, লাশ নিয়ে বের হয়ে যাবে, লাশ নিয়ে বের হয়ে যাবে। জানাজার ময়দানে লোক হাজির হয়ে গেছে। আছে না? কথা বলে খুব ভালো করে খেয়াল। ওয়াজ মাগরিব থেকে অনেক শুনেছেন, একটু অন্তরের কথা চিন্তা। অসুবিধা হচ্ছে? একটু অন্তরের কথা চিন্তা করুন। এই জিন্দেগি সব তো করে দিলেন, সব তো শেষ করে দিলেন। একবার কি মনটা চাই না এই মসজিদের মধ্যে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহকে একবার ধরে? আল্লাহ তো বলে দিয়েছে, এই বান্দা তুই 60 বছর গুনাহ কর, 70 বছর গুনাহ কর, 80 বছর গুনাহ কর, বান্দা আমি আল্লাহ একবার আমাকে আল্লাহ বলে মেনে নে। বান্দা আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ এমনি মাফ করে দেব। জোরে বলে, আরো জোরে বলে। দাড়িটাকে কেটে 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 মুখটা বুচো করে আপনি কবরে রাসূলুল্লাহ সুন্নাত আপনার এইটা। ফেরেশতা যখন ওই কাফনের মুখটা খুলে দেবে, আপনার দাড়িটা যদি দেখে, একটা ফেরেশতা অপর ফেরেশতাকে বলবে হাবিবুল্লাহ আসে কেসে গেছে। জোরে বলে, মুহাব্বতের সাথে বলবেন তো। ফেরেশতাগুলো একে অপরের মধ্যে বলবে হাবিবুল্লাহ আসে কেসে। আর যদি মুখটা খুলি যদি দেখে মুখটা বুচো হয়ে আছে, যেমন রূহ তেমন ফেরেশতা হয়ে যায়, যেমন রূহ তেমন ফেরেশতা হয়ে যায়। অতএব আসে কবরের দিকে, কবরের কথা একটু আলোচনা করি, কবরের কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, কবরের প্রথম রাত কেমন হয়ে যাবে, কবরের প্রথম রাত কেমন হয়ে যাবে, কবরটা আমাদের কেমন হয়ে যাবে। জানাজার নামাজ হয়ে যাবে, জানাজার নামাজ হয়ে যাবে, কান দুটো বন্ধ করে দেওয়া হবে, কান দুটো আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে যাবে। খাটনি আপনি নিজে নিজে বুঝতে পারবেন, আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আপনার ওই জানাজার পরে, আপনার জানাজার পরে কাফনের মুখটাকে কেউ যেন বেঁধে দিল। আস্তে 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 কবরের ধারে আপনার খাটিয়াটাকে কেউ যেন রেখে দিয়েছে। আপনি সব বুঝতে পারছেন, আপনার কবর এইটা, এইখানে খাটিয়াটা রাখা হলো। আপনি আর শুনতে পেলেন, আপনি বুঝতে পারছেন, আপনি সন্ধান করতে পারছেন। আপনাকে আমার আল্লাহ বুঝাচ্ছে, বান্দা তোর কবর চলে এসেছে। লাশটাকে নামিয়ে দেবে, বাঁশগুলো একটার পর একটা, একটার পর একটা সাজিয়ে 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 কবরটাকে ভরে দেবে। মাটিটাকে চেপে 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 বসিয়ে দেবে। কবরের প্রথম রাত একবার ওই কবরের উপরে আলো দেওয়ার জন্য ফতোয়া,
যে কবরে আলো দেয়া যাবে না, যাবে না। আমরা আলো দিয়েছি কুরআন দেখে নয়, হাদিস দেখে নয়, যে কবরের উপরে কোনো শিয়াল, কোনো হিংস্র জাতি যাতে কবরটা খুঁড়ে না ফেলে। ওই কবরে আলো দেওয়ার জন্য আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বাপ, আপনার ভাই ফতোয়া দিতে কি ভাবতেন? অত সহজ নয়। আমার আল্লাহ রাসূলুল্লাহর খাতিরে আপনাকে কিছু বলেন, হাবিবুল্লাহ খাতিরে আপনাকে কিছু বলেন। আল্লাহ বলছে, এ বান্দা, আমি আল্লাহ যদি মুসা নবীর মতো, আমি আল্লাহ যদি ঈসা নবীর মতো তোদের সঙ্গে ব্যবহার করতাম, কুকুর হয়ে যেতি, ছাগল হয়ে যেতি, ভেড়া হয়ে যেতি, তো চেহারার দিকে কোনো মানুষ যদি তাকাতো কুত্তার চেয়েও বেশি খারাপ চেহারা হয়ে যেত। খালি হাবিবুল্লাহর খাতিরে আমি তোদের এখানে কিছু বলি, খালি হাবিবুল্লাহর খাতিরে কিছু বলি। দিল্লি জমিনে শুয়ে আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হুজুর আমার খুতবা পড়াচ্ছেন, মুখের মধ্যে রুমাল ফেলে দিয়ে ভক্তগুলো প্রশ্ন করে, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বলো বলো, তুমি কেন মুখের মধ্যে গামছা ফেলে দিয়ে, কেন মুখের মধ্যে রুমাল ফেলে দিয়ে তুমি কেন খুতবা পাঠ করো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, শোনো, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিল্লি জমিনে কোনো মানুষকে দেখতে পাই না, সব চার হাতে পায়ের পশু দেখতে পাই। সহজ নয়। আল্লামা রুহুল আমিন এমনি এমনি হয়নি, বাবা খাজা মুঈনুদ্দিন এমনি এমনি হয়নি, মুজাদ্দিদ জামান এমনি এমনি হয়নি। আসেন, কিয়ামতের মাঠ আমার আল্লাহ আযাবের মাঠ করে দিয়েছে, গজবের মাঠ করে দিয়েছে। আমার আল্লাহ কিয়ামতের মাঠটা আপনার আমার জন্য পেরেশানের মাঠ করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের মাঠ হয়ে যাবে, হাসরের মাঠ হয়ে যাবে, আল্লাহর আযাব গজব শুরু হয়ে যাবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু নূহ নবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এ নবীর উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে হাবিবুল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার রাসূল, তোমার আমার পয়গম্বর একমাত্র বলবে, ইয়া রাব্বে হাবিলি উম্মতি। মুসা নবী বলবে, আল্লাহ আমি আমার বাপকেও চাইনি, আমার মাকেও চাইনি, আমার বোনও দরকার নেই, আমি মুসা, আপনি আল্লাহ আমাকে আগে বাঁচিয়ে। কোন নবীর কথা বল? সমস্ত নবীর উম্মতরা কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে নিচে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের মাঠে নিচে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ হাবিবুল্লাহর উম্মত জন্য স্টেজ করে দেবে। আসা আইয়া বাসাকা মাকামা মাহমুদা, আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ তৈরি করে দেব। ওই মাকামে মাহমুদে আল্লাহ বুঝবে না, আল্লাহ হাবিবুল্লাহর জন্য মাকামে মাহমুদ করবে। রাসূলুল্লাহ ডান হাতটা মাকামে মাহমুদের মধ্যে এই রকম ভাবে রেখে দেবে। আল্লাহ বলবে, হাবিব আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। ওই সময় রাসূলুল্লাহ বলবেন, না আল্লাহ আমার মাকামে মাহমুদ দরকার নেই, আমি রাসূলুল্লাহ আজকে মাকামে মাহমুদে যদি বসে থাকি, এই আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ মাকামে মাহমুদে যদি বসে থাকি, আমার উম্মত গুলোকে মিজানের পাল্লায় কে দাঁড়াবে? আমার উম্মত গুলোকে পুল সিরাতটা কে পাড়িয়ে দিবে? আমার উম্মত গুলোকে ডান হাতে আমলনামা কে দেবে? ওই মাকামে মাহমুদে হাবিবুল্লাহ একবার সিজদায় চলে যাবে, কোটি 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 উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। আরো জোরে বলে, অত সহজ নয়। এ কারা ঘুমোচ্ছে? ওরা তোলেন না ওদের খালি, তোলেন তোলেন তোলেন। হ্যাঁ, জান্নাতের বাগানে ঘুমোচ্ছে, তোলেন। ওহ, ওঠেন ওঠেন। আবার তাকবীর দেন তো, নারে তাকবীর, একটু জোরে যেন উঠতে পারে ওরা। আবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর।
দুরসিব আল্লাহুম্মা ওদের খানে একজন গিয়ে তুলে দেন, একজন ওঠেন, যুবক একজন ওখান থেকে তুলে ওঠেন, তুলে দেন ওদের খানে। ও মাহফিলের মধ্যে ঘুমোচ্ছে, মাহফিলের মধ্যে। লজ্জা যদি চলে যায় হবে না, বলে বলে হবে না। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, বগলে মুস্তিটাকে নিয়েছে। এমনি এমনি রাসূলুল্লাহ এরকম পড়াই না, আমার ওয়াসনে হিদায়াত হয়। আপনি বসেছেন জান্নাতের আশায়, আমি এসেছি জান্নাতের আশায়। আমি দুটো কথা বলবো, আপনারা যদি শুনে, আমার কথাই যদি শুনে, আমার আমলগুলো যদি নিয়ে একটা যদি কাজ করে, কিয়ামতের মাঠে যদি আপনার ওই আমলের দ্বারা আপনি যদি জান্নাত চলে যান, আল্লাহ পাক আপনার আমলের বদৌলতে আমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। সব ঘুমোচ্ছে, শুয়ে আছে ওইখানে, এখনো শুয়ে শুয়ে গল্প করছে, এখনো গল্প করছে। যদি লজ্জা না থাকে, বলে বলে লজ্জা হবে। আর রাসূলুল্লাহ বলেছে লজ্জা হলো ঈমানের প্রথম অংশ। মাহফিল হচ্ছে, সারা জীবন ঘুমোচ্ছে, কবরে সবাই ঘুমোচ্ছে। কত ঘুমাবে? যাও না কবরে যাও। ঈদ চলে যাচ্ছে, কুরবানি চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে, বছরকে বছর, সপ্তাহ পর সপ্তাহ সব চলে যাচ্ছে। কত ঘুমাবি? ঘুমো না। জান্নাতের বাগানে কেউ ঘুমোয়? জান্নাতের বাগানটা ঘুমানোর জায়গা। দুরসিব আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी याद मदीना में गुजारी सारी। আপনাদের গজল বললে অসুবিধা হচ্ছে? আপনারা যদি গজল বললে অসুবিধা আমাকে বলবেন না। जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब की मखलूक हुई तेरे भिखारी सारी। কবি বলছে, রাসূলুল্লাহকে বলছে যে আল্লাহ আপনাকে এত বড় সুলতান করে দিয়েছে, এত বড় বাদশা করে দিয়েছে, গোটা পৃথিবীর জমিন আপনার দরবারে ভিখারি হয়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে সারা দুনিয়া আখিরাতের বাদশা করে দিলাম। এ বাবা, কিছুদিন আগে একজন বলেছিল নবীরা ভিখারির বাচ্চা। জানেন না? জানেন না? আপনারা বলেছিল রাসূলরা সব ভিখারির বাচ্চা। আর আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ শুধু পৃথিবীর জমিন নয়, আমি আল্লাহ জান্নাতের মালিক করে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। রাসূলরা পারতেন না দুনিয়ার জমিনে বাদশাহী করতে? এ সুলাইমান নবীর ইতিহাস খুলে দেখবে যা, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ সুলাইমান নবীর হাতে করে দিয়েছিল। জোরে বলে। পাখি কি বলতো সুলাইমান নবী বুঝতে পেরে যেত। পিঁপড়েটা যাচ্ছে, সুলাইমান নবীকে পিঁপড়েটা সালাম দিয়েছিল। জোরে বলে। আল্লাহ নবী দেখানে গরিব করেছে, তাই কবি বলছে ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक हुई तेरे भिखारी सारी।
में गुजारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्लाहुम्मा आपके एक इशारे पे खुदा बख्शेगा आपके एक इशारे पे खुदा बख्शेगा बात बन जाएगी महशर में हमारी सारी बात बन जाएगी बात बन जाएगी महशर में हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी उम्र भर की एक कमाई है हमारी सारी अल्लाहुम्मा सल्ले अला प्यारे हाज़िर मजलिस কোথায় ছিলাম কিয়ামতের ময়দান মাহশরের ময়দান কিয়ামত হয়ে গেছে ভালো করে আলোচনাটা খুব ভালো করে বুঝুন কিয়ামত হয়ে গেছে আল্লাহ আবার তুলছে সর্বপ্রথম আল্লাহ রাসূলুল্লাহকে তুলে দিয়েছেন জোরে বলে হাবিবুল্লাহকে তোলা হচ্ছে মদিনা শরীফে চলে গেছে জিবরাইল সাল্লাম ওই মদিনা জমিনে গিয়ে রাসূলুল্লাহকে তুলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠে হাবিবুল্লাহ কবর থেকে উঠে রওজা মুবারক থেকে উঠে গায়ের ধুলোগুলোকে কেমন জানি ছাড়তে লেগেছে হাবিবুল্লাহ কবর থেকে উঠে গায়ের ধুলোগুলো ঝাড়ছে আর বলতে আরম্ভ করে দিতে এ জিবরাইল আমার উম্মতগুলো কি সব জাহান্নামে চলে গেল জিবরাইল বলো 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 আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলো কেন আজকে আমাকে রিসিভ করতে আসে আমি রাসূলুল্লাহ তো দুনিয়ার জমিনটা আমার উম্মতি 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 বলে 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 কাটিয়ে দিলাম এ জিবরাইল আমার উম্মতগুলো কি সব জাহান্নামে চলে গেছে ওই সময় জিবরাইল সাল্লাম আল্লাহ সিফাতের কসম করে বলতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনাকেই তুলে দিয়েছে জোরে বলে আরো জোরে বলে কিতাবওয়ালা লিখছে কিয়ামতের মাঠে 120টা লাইন হবে যা শুরু থাকবে যার শেষ থাকবে 120টা লাইন হবে তার মধ্যে 80টা লাইন হাবিবুল্লাহর উম্মত দাঁড়িয়ে থাকবে আরো জোরে বলে 1,24,000 ইখতিলাফ আছে 2,24,000 নবী পয়গম্বরদের উম্মতরা দাঁড়িয়ে থাকবে সবাইকে মিলিয়ে 120টা লাইন হবে আর ওই 120টা লাইনের মধ্যে হাবিবুল্লাহর উম্মত দাঁড়িয়ে থাকবে 80টা লাইন মুসলমানের ছেলে একটু খেয়াল করে এ নবী উম্মতিরা কিয়ামতের মাঠে যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে সূর্য মাথার নিচে নেমে চলে আসবে সূর্য মাথার নিচে নেমে চলে আসবে জমিন তামা হয়ে যাবে জমিন তামা হয়ে যাবে জাহান্নাম আওয়াজ দিতে লাগবে জাহান্নাম গর্জন দিতে লাগবে কিয়ামতের মাঠে ওই জাহান্নাম যখন আওয়াজ দেওয়া শুরু করে দেবে জাহান্নাম যখন গর্জন করা শুরু করে দেবে জাহান্নাম যখন তার দেওয়া আওয়াজগুলো দিতে শুরু করবে গোটা আরশে আজিম খানা থরথর করে কাঁপবে কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে 80 কাতার মানুষগুলো হাবিবুল্লাহর বুকে আশ্রয় নিয়ে নেবে 80 কাতার মানুষ এক ঝটকায় হাবিবুল্লাহর বুক মোবারকে চলে আসবে আরো জোরে বলে আর তুমি বলো না হাবিবুল্লাহ আমাদের জন্য কিছু করে রাসূলুল্লাহ আমাদের জন্য কিছু করেন কোথায় পালাচ্ছেন
তোমার কি ইমানের দাম আছে? আল্লাহ তো সমস্ত এত নবী পাঠিয়ে তারপরেও কেন বললো সাহাবা হুজুরদের মতো ইমানটা আনা? অত সহজ নয়, অত সহজ নয় সাহাবা হুজুর হওয়া, অত সহজ নয়। বা যেটা ভাবতেন সেটা নয়, যেটা ভাবতেন সেটা নয়। সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্যাদা আলাদা করেছে, সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্তবা আলাদা করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর সব ওলিগুলোকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব আবদালগুলোকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব সাহেবগুলোকে এক জায়গায় করে দাও, আর একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো, একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো। সাহাবা হুজুরের পায়ের ধুলো নয়, সাহাবা হুজুরের জুতোর ধুলো নয়, সাহাবা হুজুরটা ওই যে পাথরের মধ্যে ঘেটে ঘেটে, ওই যে পাথরের মধ্যে হেঁটে হেঁটে যুদ্ধে গিয়েছিল, ওই যে পাহাড়ের মধ্যে চেপে চেপে যুদ্ধে গিয়েছিল, ওই পাহাড়গুলো যে জমিনের মধ্যে আছে, ওই জমিনের ধুলো যোগ্য গোটা পৃথিবীতে যত ওলিয়া ওলিয়া রয়েছে কেউ হতে পারবে না। যত পাহাড়গুলো রয়েছে, যত পর্বত রয়েছে, যত পাথর রয়েছে, ওই পাথরের তলায় যে ধুলোটা রয়েছে, ওই ধুলোর যোগ্য হতে পারবে। কোন কোন কিতাবওয়ালা লিখছে ওই সাহাবা হুজুররা যে ঘোড়া করে গিয়েছিল, যেই উটে করে গিয়েছিল, ওই উটের পায়ে ধুলো নয়, ওই উটগুলো যখন বদরে গিয়েছিল, জঙ্গে মুতাহাতে গিয়েছিল, উহুদে গিয়েছিল, তারা যখন তাদের পায়ের খুরের আঘাতে যে ধুলোগুলো উড়িয়ে দিয়েছে, সেই ধুলোর একটা কোনা পরিমাণ গোটা পৃথিবীর আল্লাহর ওলিরা হতে পারে। কোথায় পালাচ্ছে? যে নবীকে মহব্বত, রাসূলুল্লাহকে মহব্বত। উদ্দেশ্য একটাই, নবী ছাড়া হবে, উদ্দেশ্য একটাই, নবী হারা হবেন না, নবী শ্রেষ্ঠ সবচেয়ে। নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন। হিন্দুস্তানের জমিনে অনেক দল আছে তারা নামাজ না পড়েও জান্নাত যাবে। আপনি রোজা রেখে জান্নাতে যাবেন। হিন্দুস্তানের জমিনে, এই পশ্চিম বাংলার জমিনে অনেক দল রয়েছে রোজা না রেখেও জান্নাত যাবে। আপনি সিজদা করে 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 কপালটা কালো করে ফেলেছে, তারা জীবনে নামাজ পড়েনি, উপরন্তু আপনার আগে জান্নাত চলে যাবে। অত সহজ নয়। নামাজ পড়ি যদি জান্নাত হয়ে যেত, তাহলে শয়তান আগে জান্নাত পেয়ে যেত। হ্যাঁ, নামাজ পড়েছে মুজাদ্দিদ জামান, নামাজ পড়েছে খাজা মাইনুদ্দিন, নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানী, নামাজ পড়েছে সমস্ত ইমামদের ইমাম, চার ইমামের এক ইমাম নুমান বিন সাবিত। একটা কাতারে, এক রাকাতে, দুই রাকাতে আল্লাহর কোরআনটাকে খতম করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হচ্ছে নামাজ। নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানী, নামাজ পড়েছে খাজা মাইনুদ্দিন চিশতি, নামাজ পড়েছে সাহাবা হুজুররা। নামাজের মধ্যে আছে বুকের এই ফুট থেকে ওই ফুট তীর বেরিয়ে গেছে, নামাজ তারা পড়েছে। হযরত আলী বলতে নামাজ আমি পড়েছি, আমি নামাজের মধ্যে আছি, সালামটা ফিরে দেখি আমার পায়ের মধ্যে রক্ত। অন্য সাহাবা হুজুররা এসে বলছে, এ আলী তোমার পায়ের মধ্যে থেকে তীর উপর হয়ে গেছে। ওই হচ্ছে নামাজ। নামাজ পড়তে গেলে আগে হাবিবুল্লাহকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহর বিরুদ্ধে যখনই কোনো আওয়াজ উঠবে, হাবিবুল্লাহর বিরুদ্ধে যখনই কোনো আওয়াজ আসবে, তার সঙ্গে মীমাংসা নয়, তার সঙ্গে কথাবার্তা নয়, তার সঙ্গে আলাপ নয়, তার সঙ্গে আমাদের মীমাংসা করিয়ে নয়। আমার আল্লাহ বলে মান সাদ্দা নবিয়ান ফানতুলু, আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে, তার সঙ্গে আর কোনো আপোষ নয়। যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দানটাকে কেটে আলাদা করে দাও। জোরে বলেন। অত সহজ নয়। নবী পাগল হয়ে যাও, রাসূল পাগল হয়ে যাও। আল্লাহ দুনিয়াতে হাবিবুল্লাহর ওসিলায় দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। আর একটু মোহাব্বতের সাথে বলেন। মুসলমানের ছেলে খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা নবী ছেড়ে দিয়েছি, রাসূল ছেড়ে দিয়েছি, পয়গম্বর দেখানে ছেড়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, হে নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ তো বলে দিয়ে গেছে, এ বান্দা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলাম, আমি হাবিবুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলাম। আর আমার রেখে যাওয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাদের কাছে চলে যাও, আলেম উলামাদের কাছে চলে যাও। আমার কথাগুলো তাদের কাছে শুনে 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 আমল করে নেবে। আমি রাসূলুল্লাহ ঘুমের মধ্যে তোমার কবে আমার আল্লাহ হাজির করে দেবে। এ
বান্দা আমার ওয়ারিসদের কাছে চলে যা, আমার রুহানি ওয়ারিসগুলোর কাছে চলে যা, আমি রাসূলুল্লাহ আমাকে কেমন করে পাবি, আমি হাবিবুল্লাহ আমাকে কেমন ভাবে পাবি, তাদের কাছ থেকে শুনে নে, তারা বলে দেবে, ঠিক মতো আমল করবে, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে তোমার ঘরে হাজির করিয়ে দেবে। জোরে সোরে বলে বিষয়টা কেমন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এক রাকাত নামাজ আপনার ঘরে পড়বেন, এক রাকাত সওয়াব পাবেন। এক রাকাত নামাজ আপনার এই মসজিদে পড়বেন, 27 গুণ সওয়াব পাবেন। ওই নামাজটা বাইতুল্লাহ মসজিদ আকসায় পড়বেন, 25,000 রাকাত সওয়াব পাবেন। ওই নামাজটা মদিনার মসজিদ নববীতে পড়বেন, 50,000 ওয়াক্ত সওয়াব পাবেন। ওই নামাজটা আল্লাহর কাবায় পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ কবুলিয়াতের সওয়াব আল্লাহর নামে আমলে দিয়ে দেবে। জোরে বলে রাসূলুল্লাহর মাজারটা যে দেখে নিল, হাবিবুল্লাহর মাজারটা যে দেখে নিল, রাসূলুল্লাহ বলতে সে জানো দুনিয়ার জমিনে তার জান্নাতটা একবার দেখে নিল। একবার কি মনটা চাইনে যে রাসূলুল্লাহকে একবার দেখতে, মনটা একবার কি চাইনে যে নিজের জান্নাত, ওইটা হচ্ছে আমার জান্নাত, আমি দেখে নিল কবরে ঠিক মতো শুতে পারে। আমি চাইছি না আপনি যে হজ করতে যান, আমি বলতে চাইছি না যে আপনি উমরা করে আসেন, না, দিলটা মনটা এমন ভাবে তৈরি করেন আল্লাহ খ্বাবের মাধ্যমে মদিনা ওয়ালার মেম্বারটাকে, মদিনা ওয়ালা গম্বুজটাকে আপনার খ্বাবে হাজির করিয়ে দেবে। জোরে বলে কত লোক তো মদিনা জমিনে, কত লোক তো কাবা জমিনে চলে, কত লোক তো বাইতুল মাকদিসে চলে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ ওই রাতটাকে এতটাই বড় করে দিয়েছিলাম যে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে আমি আল্লাহ আমার আরশে আজিমে গিয়ে ঠেকে গিয়েছি। আরো জোরে বলে অত সহজ নয়, যেটা ভাবতেন সেটা নয়। নবীরা এসেছিল, মুসা নবী বলেছিল আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ আমি মুসা আপনার সাথে আমার এত খাতির, আপনার সাথে আমার এত কথাবার্তা, একবার কি আমি দেখব না? আল্লাহ আওয়াজ দিয়েছিল লাম তারানি মুসা, আমি আল্লাহ আমাকে দেখা যাবে না। সেই আল্লাহ তোমার হাবিবুল্লাহকে ডাক দিয়েছে, রাসূলুল্লাহকে সাজানো হচ্ছে, আল্লাহর কাছে নিয়ে যাবে। হাবিবুল্লাহর মনটা খারাপ যে আল্লাহ আপনি আমার সাথে আপনার সাথে দিদার করাচ্ছেন, আমার উম্মতগুলো যদি ব্যবস্থা করে দিতেন। আল্লাহ খানিকক্ষণ পরে জিবরাইলকে পাঠাচ্ছে, এ জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো শান্ত হয়ে যেতে, তারা যখন নামাজে সিজদায় চলে যাবে আমি আল্লাহ আমার সাথে মেরাজ হয়ে যাবে। জোরে সোরে বলে মেরাজটা জাতা নয়, ওই সূর্য কোন আসমানে আছে, সূর্য কোন আসমানে আছে, ওই চাঁদটা কত নম্বর আসমানে আছে, আদম নবী কত নম্বর আসমানে আছে, ইব্রাহিম নবী কত নম্বর আসমানে আছে, ইদ্রিস নবী কত নম্বর আসমানে আছে জানা আছে? প্রথম আসমানে আল্লাহ আদম নবীকে রেখেছে, দ্বিতীয় আসমানে আল্লাহ ঈসা নবীকে রেখেছে, তৃতীয় আসমানে আল্লাহ ইউসুফ নবীকে রেখেছে, চতুর্থ আসমানে আল্লাহ ইদ্রিস নবীকে রেখেছে। রাসূলুল্লাহ এসে বলছে, এ সাহাবা, এ আবু বকর শোনো শোনো, আমি রাসূলুল্লাহ দেখলাম চতুর্থ আসমানটা যখন ঘুরে ঘুরে দেখি আল্লাহর দয়ার সূর্যটা বিনা খুঁটিতে চতুর্থ আসমানে দাঁড়িয়ে আছে। জোরে সোরে বলে, মোহাব্বতের সাথে বলে, সব আপনাদের খুব ঘুম পাচ্ছে, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, আর একটু জোরে সোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কথা বুঝে আসছে না? কোথায় আছে, কোথায় আছে? কত ঘুমাবে, জিন্দেগিটা ঘুমিয়ে 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 শেষ হয়ে গেছে, কবরের পালা চলে এসেছে, এখন গুছানোর সময় হয়ে গেছে। আমাদেরকে একটু আমলগুলো গুছিয়ে নিতে হবে। কোন আমলটা করলে তাড়াতাড়ি আল্লাহ পেয়ে যাব, কোন আমলটা করলে তাড়াতাড়ি নবী পেয়ে যাব, কোন আমলটা করলে তাড়াতাড়ি পয়গম্বরকে পেয়ে যাব, কোন আমলটা করলে এক কথায় আল্লাহর দয়া জান্নাত পেয়ে যাব, সেই আমলগুলো করতে হবে।
রাত্রির বেলা ঘুমানোর আগে ডান দিকে ফিরে ঘুমাবে, উজুটা করে ঘুমাবে, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাবে, 41 দিন টানা করবেন। আল্লাহ কাবার কাবা মদিনা ওয়ালাকে আপনার ঘরে হাজির করে দেবে। জোরে বলে রাসূলুল্লাহকে যদি দেখতে চান, হাবিবুল্লাহকে যদি দেখতে চান, 21 বার করে প্রত্যেকদিন পড়ে ঘুমাবে, উজুটা সাথে করে ঘুমাবে। না জানি কোন রাত যদি শেষ রাত হয়, না জানি কোন রাত যদি শেষ হয়ে যায়, শরীরটা যদি পাক থাকে আল্লাহর কাছে নাজাত পেয়ে যায়। না পাক শরীর নিয়ে বিছানায় যাবেন না, ঘুমের অপর নামটা কিন্তু মৃত্যু। কথাটা মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস মাথায় রেখে দেবে, সব চলে যায়, চলে যাব, ঈমানটা যেন বিক্রি করে দেবে। যতই আল্লাহ আপনাকে গরিবি দিয়ে পরীক্ষা করছে, এ বান্দা তোর ঈমানটা কতটা শক্ত, যতটা নিচে আল্লাহ নামাতে পারে আপনাকে নামিয়ে দেখাচ্ছে, আপনি যেন বেঈমানের কাছে চলে যান। যতটা নিচে আল্লাহ নামাবে, আল্লাহকে ধরবে, মসজিদে এসে সিজদায় পড়ে থাকবে, সিজদায় গিয়ে কাঁদবে, সিজদায় গিয়ে আল্লাহ 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 আপনি কেন বালা মুসিবত দিচ্ছেন? আল্লাহর কাছে চাওয়া শেখেন না, কতদিন হুজুরের কাছে চাইবেন? নিজে কিছু দোয়া দরুদ মুখস্থ করতে পারেন তো? কোরআনটা সহিভাবে তেলাওয়াত করেন, আল্লাহ তো এমনিই দেন। হুজুরকে মহব্বত করেন, রাসূলুল্লাহকে মহব্বত করেন, কোরআনের পথে আসেন। ছেলেগুলোকে সব দিকে স্কুলে পাঠিয়ে দিন। ইমাম সাহেব ডাকতে ডাকতে জানটা কবজ হয়ে যায়। আর ওই ছেলেটা যদি কোরআন ওয়ালা হয়ে যায়, ওই ছেলেটা যদি সহি কোরআনটা পড়তে পারে, আপনার কবরে আযাবের সময় আপনার যখন জাকান্দানি কষ্ট হবে, আপনার যখন 4 দিনে হবে, আপনার যখন 40 হবে, আপনার ছেলেটা হাতটা তুলে গিয়ে মানাজত করবে। আপনার ছেলে হাতটা তুলে মানাজত করবে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, এই ফেরেশতা দেখো, ওর বান্দা, আমার বান্দা ছেলেকে তালিম দিয়েছে, আমি আল্লাহর বাপকে ডেকে নিয়েছি, আজকে আমি আল্লাহ বাপকে ডেকে নেওয়ার কারণে ওই ছেলেটা বাপের কবরে হাজির হয়ে গেছে। অতএব আল্লাহকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, কোরআন ওয়ালা হয়ে যেতে হবে। অতএব রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক হুজুরের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে, হুজুরের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, হুজুরের রুতবাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আজানে হুজুরের নাম, ইকামতে হুজুরের নাম, খুতবায় খুতবায় হুজুরের নাম, জান্নাতের গেটে গেটে হুজুরের নাম, জান্নাতের পাতায় পাতায় হুজুরের নাম, আর সাজিবে হুজুরের নাম। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে দিয়েছে ওরা ফানা লাকা যিকরা। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে বান্দা শোনো 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 শোনো, তোরা তো আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ নিজে মুস্তাফা মুস্তাফা করি। তোরা তো আল্লাহ আল্লাহ করিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজে নবী 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 কই। জোরে বলে, অত সহজ নয়, নবী ওয়ালা এমনি এমনি হয়ে যায়। মুজাদ্দিদ জামান বসে আছে, বড় বড় খলিফারা বসে আছে, 5 হুজুরও বসে আছে। রুহুল আমিন মুজাদ্দিদ জামানকে বলে, এই আমার এই আমার আজগার, আজকে আমি রুহুল আমিন, আমার মনটা কেমন জানি চাই, আমার মনটা কেমন জানি চাই, আমার মনটা কেমন জানি চাইছে আমি একবার রাসূলুল্লাহকে দেখব। আমার মনটা কেমন জানি চাইছে আমি একবার হাবিবুল্লাহকে দেখব। মুজাদ্দিদ জামান রুহুল আমিনকে বলে, এ রুহুল আমিন আসো আমার কাছে আসো। বাম দিকে বসিয়েছে, এ রুহুল আমিন চোখটা বন্ধ করতে বলবো, চোখটা বন্ধ করে চোখটা একবার খুলে দিয়েছিল। দেখে মুজাদ্দিদ জামানের ডান দিকে দিন দুনিয়ার বাদশা কাবার কাবা হাবিবুল্লাহ বসে আছে, হাবিবুল্লাহ বসে আছে। আসেন সেই নবীকে উচ্চ আওয়াজে মোহাম্মদ সালাম, ইয়া নবী সালাম, ওদেরকে তুলে দেন। যারা যারা মাহফিলের বাইরে আছে ভেতরে আসেন, উঠে পড়ো উঠে পড়ো বাবা, আর ঘুমাও। সব সামনের দিকে একটু আগে আগে আসেন, একটু সামনের দিকে আগে আগে আসেন। মসজিদের ভেতরে যারা আছেন সবাই বাইরে আসেন, সামনের দিকে আগে আগে আসেন।
রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, হাবিবুল্লাহকে সালাম দিচ্ছেন, আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো করে আপনাদের অসুবিধা হচ্ছে? দুনিয়া জমিনে আমরা যখন কোন নেতা স্টেজে আসে, কোন রাজনীতির নেতা, দুনিয়ার কোন স্বার্থওয়ালা নেতা যখন স্টেজে আসে, আমরা তাদের কাছে উঠে দাঁড়িয়ে পড়ি। আর সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশাদের বাদশা হাবিবুল্লাহ সামনে দাঁড়াতে আমাদের কোনো অসুবিধা আছে না? কথা বলে নাই? রাসূলুল্লাহকে সালাম দেবেন, হাবিবুল্লাহকে সালাম দেবেন, জান করে ইয়া নবী সালামু আলাইকা।